হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আমার আগের ব্লগটিতে বইমেলার কিছু অংশ দেখেছিলেন। তখন আমি বরিশালে ছিলাম। আমি কিছুদিন হলো বরিশাল থেকে এসেছি। এটা হচ্ছে সকালবেলা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। এটা হচ্ছে সকালবেলা চা খাওয়ার সময়। এইবার বরিশাল থেকে বাসায় আসার পরে আর তেমন একটা ভিডিও করা হয়নি, তো টুকটাক একটু ভিডিও করেছিলাম, সেগুলোই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আবার কিছুদিন পরে আমাকে আবারও বরিশাল যেতে হবে, আমার এক্সাম পড়বে তখন। আমার এক্সাম হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, তার মধ্যে আমার আবার বরিশাল যেতে হবে। এইবার বরিশাল থেকে আসার পরে এই একটাই মাত্র ভিডিও করেছি, আর কোনো ভিডিও করা হয়নি। তো সকালবেলা চা খাওয়ার পরে তারপরে চলে আসলাম দুধটা জাল দিতে। সব সময় ভাবি যে রেগুলার ভিডিও আপলোড করব, বাট তারপরও সেটা আর হয়ে ওঠে না। অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করা হয়ে যায়। তো আপুরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমি অনেক ট্রাই করি রেগুলার ভিডিও আপলোড করার জন্য, বাট জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবসময় এটা হয়ে ওঠে না। তো এই যে দুধটা জাল করে নেওয়ার পরে আজকে দুপুরের রান্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে রান্না হয়েছে পাঙাশ মাছ। মাছটা খেতে খুবই মজার হয়েছিল। এই যে এটা হচ্ছে বিকালবেলা। আজকে বিকালবেলা ছাদে অনেকক্ষণ ছিলাম। ছাদে ওঠার পরে দেখতে পেলাম যে অনেকগুলো রকেট যাচ্ছে, একটার পরে একটা যাচ্ছে। তো রকেটগুলো দেখে ছোটোবেলায় ফিরে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রকেট যাওয়াগুলো দেখলাম, তো সেটার একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের বিকালটা খুবই সুন্দর ছিল। আজকে বিকালবেলা অনেকক্ষণই আমি ছাদে ছিলাম। আজকের ভিডিওতে আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার অনেক আপুরাই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের পাশে আছি। আমরা এভাবে একে অপরের পাশে থাকলে সবাই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো একদিন ইনশাল্লাহ। তবে এর মধ্যে একটা কথা, আমি প্রায় আমার অনেক ভিডিওতেই দেখি যে ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসে, বাট সেই রকমের লাইক আসে না। আপনারা অনেকেই কমেন্ট করেন বাট ভিডিওতে লাইক করেন না। প্লিজ আপুরা এই কাজটা করবেন না। সবাই ভিডিও দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে সেটা ভিন্ন কথা, বাট আমার ভিডিও যদি ভালো লাগে সেটা কমেন্টে জানান, কিন্তু আপনারা লাইক দেন না। এই কাজটি দয়া করে কেউ করবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করার পাশাপাশি একটা লাইকও দিয়ে যাবেন। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে। এই বাচ্চারা আমাদের বাসার পাশের একটা মাদ্রাসাতে পড়ে। অনেক ছোট ছোট বাচ্চাগুলো। আমি বিকেলবেলা ছাদে ওঠার পরে দেখতে পেলাম যে ওরা এভাবে খেলাধুলা করছে। আমি বিকালবেলা ছাদে ওঠার পরে যখন ছাদের এপাশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রকেট যাওয়া দেখছিলাম, তখন ওপাশটা থেকে অনেক বাচ্চাদের শব্দ আসছিল। তো তারপরে ওপাশে গেলাম, ওপাশে গিয়ে দেখলাম এই অবস্থা। ওরা এভাবে খেলছে, আমার দেখে তো ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। কত ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাগুলোর বয়স কতই বার হবে, 5 কি 6 বছর। ওরা এখানে মা বাবা রেখে একা একা এসে থাকে। মাদ্রাসায় পড়লে তখন এই অবস্থাই হয়। বাচ্চাগুলোকে দেখে খুবই মায়া লাগছিল। ওদের বাবা মায়ের কত স্বপ্ন তাদের বাচ্চারা হাফেজ হবে। আল্লাহ যেন প্রতিটা বাবা মায়ের এই স্বপ্ন পূরণ করে দেন। তো ওদের ভিডিও করার পরে তারপরে এপাশে ঘুরে দেখলাম যে আমাদের অ্যালোভেরা গাছগুলোতে অনেকগুলো ফুল দিয়েছে। আমি কিছুদিন বরিশাল ছিলাম, তখন হয়তো এই ফুলগুলো হয়েছে। আমি ছাদে আসলেও এপাশে বেশি একটা আসা হয় না, তাই এই ফুলগুলো দেখতে পাইনি। আজকে এপাশে আসার কারণে ফুলগুলো দেখতে পেলাম। তো ফুলগুলো ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আমার কাছে অ্যালোভেরার ফুলগুলো ভালোই লাগে দেখতে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই সাধারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।